নমস্কার। অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলির একটি হচ্ছে গিয়ে নর্থ কোরিয়া, আর সেই দেশের নেতা হচ্ছে গিয়ে কিম জং উন, যিনি আবারও মিসাইল দাগলেন জাপানের দিকে। কিন্তু এটা কি সত্যিই আক্রমণের সংকেত, নাকি এক ভয়ঙ্কর রাজনৈতিক খেলা? পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের নাম শুনলেই মানুষের মাথায় প্রথমে আসে উত্তেজনা, তারপর আসে রহস্য, আর সঙ্গে আসে অদ্ভুত সব খবর। আর সেই তালিকার একেবারে ওপরের দিকে রয়েছে উত্তর কোরিয়া। আর সেই দেশের শাসক কিম জং উন, যিনি কখন কি করেন তা আন্দাজ করা পৃথিবীর কোনো দেশের পক্ষেই প্রায় অসম্ভব। সম্প্রতি আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে এশিয়ার বুকে, যখন উত্তর কোরিয়া কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেয় জাপানের সাগরের দিকে। বার্তাটা ছিল একদমই পরিষ্কার: আমরা আছি, আর আমরা আরও শক্তিশালী। এক্ষেত্রে একটা যদি খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝায়, সেটা হচ্ছে গিয়ে এরকম: কিছু পণ্য থাকে, সেই পণ্যের মালিক পণ্যকে সাপ্লাই দিতে পারে না মার্কেটে, এবং তা সত্ত্বেও সেই সকল পণ্যের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা টিভি বা নেটে দেখতে চাই। অর্থাৎ পণ্যের মালিক অনেক সময় এটা বার্তা দিতে চায় যে আমরা আছি বা আমাদের পণ্য আছে, এটা ভুলে যেও না। ঠিক সেরকমই কিম জং উন একটি বার্তা দিলেন: আমরা আছি, আমাদেরকে ভুলে যেও না। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাহিনী তাদের বার্ষিক সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া তার পশ্চিম উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে স্থানীয় সময় দুপুর 1:34 উত্তর পূর্ব দিকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয়েছে। এক্সে পোস্ট করা হয় এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে। জাপানের অনুমান, ক্ষেপণাস্ত্রগুলি সর্বোচ্চ 80 কিলোমিটার বা 50 মাইল উচ্চতায় পৌঁছেছিল এবং প্রায় 340 কিলোমিটার উড়ে গিয়ে টোকিওর একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে কোরিয়ান উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে অবতরণ করেছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে কাছাকাছি বিমান বা জাহাজ থেকে কোনো ক্ষতিকর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইউয়ানহাপ নিউজ এজেন্সি অনুসারে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ পৃথকভাবে নিশ্চিত করেছে যে পিয়ংইয়ং পূর্ব সাগরের দিকে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে নর্থ কোরিয়ার তরফ থেকে, যা জাপান সাগর নামেও পরিচিত। জেসিএস জানিয়েছে যে বছরের শুরু থেকে এই ঘটনাটি তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে যে দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন বাহিনী অন্যান্য উৎক্ষেপণের বিরুদ্ধে উচ্চতর নজরদারি অবস্থানে রয়েছে। পিয়ংইয়ং প্রায়শই তার প্রতিবেশীদের প্রতি ক্রোধের ইঙ্গিত দেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রজেক্টাইল প্রায়শই নিক্ষেপ করে। শনিবারের এই উৎক্ষেপণটি এমন এক সময় ঘটল যা ইরানের ওপর মার্কিন ইসরায়েলের হামলা এবং এই অঞ্চল জুড়ে তেহরানের প্রতিরোধমূলক হামলার ফলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তার ওপর বিশ্ববাসীর দৃষ্টি কিন্তু পুরোপুরি নিবদ্ধ। এই সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়া 10 দিনের ফ্রিডম শিল্ড মহড়া শুরুর প্রতিবাদ জানিয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য অংশগ্রহণ করবে এবং 19শে মার্চ পর্যন্ত এই মহড়া চলবে। উত্তর কোরিয়া কিন্তু এই মহড়াকে কোনোভাবেই স্বীকৃতি দিতে চায় না। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তিশালী বোন কিম ইয়ো জং সিউল এবং ওয়াশিংটনকে কোরীয় উপদ্বীপের স্থিতিশীলতা ধ্বংস করার এবং সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সীমান্তের কাছে পেশি শক্তি বৃদ্ধি করার অভিযোগ করেছে। এখন প্রশ্ন হলো, কেন বারবার এমন কাজ করছে উত্তর কোরিয়া? প্রথম কারণ, সামরিক শক্তির প্রদর্শন। উত্তর কোরিয়া বহু বছর ধরেই দাবি করে যে তাদের মিসাইল প্রযুক্তি এখন এতটাই উন্নত যে তারা প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের লক্ষ্যবস্তু বানাতে পারে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যখন একসাথে সামরিক মহড়া চালায়, তখন উত্তর কোরিয়া প্রায় এমন মিসাইল পরীক্ষা করে নিজেদের শক্তি দেখাতে চায়। এখানে একটু হাসির কথাও আছে। বিশ্বের অনেক দেশ যখন অর্থনীতি, প্রযুক্তি আর শিক্ষা নিয়ে ব্যস্ত, তখন উত্তর কোরিয়া যেন এমন এক ছাত্র যে পরীক্ষার আগেই পড়াশোনা না করে শুধু শিক্ষককে দেখেই যাচ্ছে যে তার কাছে নতুন নতুন খেলনা আছে। কিন্তু এই হাসির পিছনে আছে ভীষণ গুরুতর বাস্তবতা। জাপান খুব কাছেই, যদিও কখনো সত্যি এই মিসাইলগুলোর একটি ভুল জায়গায় পড়ে যায়, তাহলে তা শুধু একটি দেশের সমস্যা কিন্তু থাকবে না,
মুহূর্তের মধ্যেই এতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং পুরো এশিয়া। এখানেই আসে আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলা। ইউনাইটেড স্টেটস, জাপান এবং সাউথ কোরিয়া একসাথে নিরাপত্তা জোট তৈরি করে রেখেছে। তার অন্যদিকে নর্থ কোরিয়া ক্রমাগত চেষ্টা করছে তার পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করতে। একদিকে প্রযুক্তি আর অর্থনীতির দৌড়, অন্যদিকে অস্ত্র আর ক্ষমতার রাজনীতি। আর এই পুরো খেলাটার কেন্দ্রে দাঁড়িয়ে আছে একজন মানুষ, কিম জং উন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, এই মিসাইল কি সত্যি যুদ্ধের জন্য, নাকি এটা শুধু রাজনৈতিক নাটকের অংশ? কারণ বাস্তবতা হলো, সত্যিকারের যুদ্ধ শুরু হলে তার ফল কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। একটি ভুল বোতাম চাপা পড়লেই শুরু হতে পারে এমন সংঘর্ষ যার আগুন ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। তাই অনেক বিশ্লেষক বলেন, উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষা আসলে এক ধরনের বার্তা, আমাদের কিন্তু উপেক্ষা করো না। কিন্তু ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, যে দেশ নিজের শক্তি দেখাতে গিয়ে বারবার আগুন নিয়ে খেলে, একদিন সেই আগুনই তাকে গ্রাস করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা মিসাইলের নয়, প্রশ্নটা ক্ষমতার অহংকারের। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই, জার্মানের যে ঔদ্ধত্য এবং জার্মানের যে ক্ষমতা দখলের ইচ্ছা এবং প্রতিহিংসা, জার্মানের যে অহংকার, সে কিন্তু শেষে গিয়ে পতনই হয়েছিল। আর এক্ষেত্রে আমি বলতে পারি, পৃথিবীর ইতিহাসে বহু নেতা এসেছে যারা ভেবেছিলেন তারা অমর, কিন্তু সময় শেষ পর্যন্ত সবার জন্য একই রায় লিখেছে। আর হয়তো ভবিষ্যতের ইতিহাস বইয়ে একদিন লেখা থাকবে, ক্ষমতার প্রদর্শন দিয়ে কেউ ভয় দেখাতে পারে, কিন্তু পৃথিবীকে চিরদিন নিয়ন্ত্রণ করতে পারে না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।